আমাদের গোপলুকে এরকম বর্ষা দিয়ে বরণ করা হচ্ছে কেন বলতো? কারণ সেদিন ছিল ওর অন্নপ্রাশন। হ্যালো এভরিওয়ান, আমি বর্ষা আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। সেদিন ছিল আমাদের বাড়ির ছোট্ট গোপাল, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপোর সেদিন ছিল অন্নপ্রাশন। আর আমি সকাল সকাল স্নানও সেরে নিয়েছি, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে তো হাজার একটা কাজ থাকে সকাল থেকে। তাই আমরা বাড়ির সবাই আগে সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর তার সঙ্গে আলুর তরকারি। আমি তো লুচি আর তরকারি নিয়ে মেঝেতে খেতে বসে পড়েছি, আর খাটের থেকে একজন উকি মারছে লুচি খাওয়ার জন্য। গোপালের দাদু আর দিদা ওকে একটা সোনার আংটি দিয়েছে, বৌদি এখানে সেটাই দেখাচ্ছিল। আর সকাল সকাল রান্নার জন্য চিংড়ি মাছও চলে এসেছিল, যেগুলো কাটতে বসেছিল আমার মা আর পিসেমণি। একটু পরেই আমাদের ব্রাহ্মণও চলে এসেছিল, আর জেঠু বসে পড়েছিল এখানে আব্বুতি করতে। এইসব পুজোর কাজ তো আমার জেঠুদের বাড়িতে চলছিল, আর আমাদের বাড়িতে আমার বৌদির মা এদিকে রান্না বান্না করছিল, যেগুলো গোপালের অন্নপ্রাশনে খেতে দেওয়া হবে সেগুলো। আর আত্মীয় স্বজনদের খাওয়ার জন্য আলাদা করে তো ক্যাটারিংটা রান্না করছিল, আর আমি এদিকে মাসিমাকে একটু সাহায্য করে দিচ্ছিলাম রান্নায়। এত কিছুর মধ্যে আস্তে আস্তে তো সময় পেরিয়ে যাচ্ছিল, আর আত্মীয় স্বজনরাও এক এক করে বাড়িতে আসছিল। তাই আমি একটু হালকা ফুলকা রেডি হয়ে নিলাম। আর বাড়িতে কাজ হলে তো তেমন একটা সাজগোজের সময় হয় না। মধ্যেই আবার দেখি গোপালকে মালা পরিয়ে টোপর পরিয়ে বসিয়ে দিয়েছে এখানে আব্বুতিতে। এমনিতেও তেমন একটা কান্নাকাটি করে না, কিন্তু সেদিন একটু কান্নাকাটি করছিল, তাই ওকে ফোনে কার্টুন দেখিয়ে চুপ রাখা হয়েছিল। তার মধ্যে আমার জেঠুও সব এক এক করে নিয়ম পালন গুলো করে নিচ্ছিল। আর একটা মজার জিনিস দেখো তোমরা, এই দেখো কে এখানে উকি মেরে দেখছে। ও বুঝতেই পারছে না যে এখানে কি হচ্ছে, এত লোকজন কেন। এবার আমরা সবাই মিলে জল সইতে যাব। আমার বৌদির যেহেতু মা হিসেবে জল সইতে যেতে নেই, তাই জন্য আমরা বাড়ির সবাইরা, মানে আমার কাকিমা, জেঠিমা, মা সবাই মিলে চলে গিয়েছিলাম জল সইতে। আর আমাদের বাড়ির সব শুভ কাজে যে পুকুরে জল সইতে যাওয়া হয় সেই পুকুরেই আমরা সবাই গিয়েছিলাম। এখানে বড়রা সবাই মানে 5 এওরা মিলে এখানে জল সয়ে নিচ্ছিল। আর অন্নপ্রাশনের নিয়মগুলো কিন্তু পুরো বিয়ের মতোই হয়, শুধু বর আর বউটা থাকে না। জল সহার সব নিয়ম কানুন হয়ে গেলে আমরা সব এবার বাড়ি চলে আসছিলাম। এবার বাড়ি গিয়ে আমাদের গোপালকে কলাতলায় স্নান করানো হবে। তার আগে উনি একটু পেট পুজো করে নিচ্ছেন। আর এই যে বড় বাথটবটায় এই দুধের মধ্যে কিন্তু গোপালকে স্নান করানো হবে, আর তার মধ্যে আমি একটু গোলাপের পাপড়িও দিয়ে দিচ্ছিলাম। এই কলাতলায় এসে একেবারে একাকার কাণ্ড করে ফেলেছেন তিনি, একেবারে পটি করে ফেলেছিলেন। তারপর তাকে ধরে বেঁধে একটু গায়ে হলুদ দিয়ে তারপরে যা সমস্ত নিয়ম কানুন আছে সবকিছুই করানো হলো। তার মধ্যেও ভীষণ কান্নাকাটি হচ্ছিল। আর তারপরে ওর মামার কোলে বসে পড়েছে এবার ভাত খেতে। এই দেখো আমাদের গোপাল কিন্তু বই খাতা সব বাদ দিয়ে এখান থেকে টাকাই তুলেছে। নিয়ম কানুন হয়ে গেলে আমি আবার সবার সঙ্গে খেতেও বসে পড়েছিলাম। আর কি কি মেনুতে ছিল সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। এত দৌড়ঝাঁপ করে আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তবুও আমরা সবাই মিলে বসেছিলাম রাত্রিবেলা গিফট আনবক্সিং করতে। বাড়িতে অনুষ্ঠান হলে কিন্তু গিফট আনবক্সিং করতেই সব থেকে বেশি ভালো লাগে। তোমরা নেক্সট ভিডিও দেখতে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।